ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে এই ভিডিওটাতে যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি রি এক্সামের জন্য ওয়েট করছো, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, কারণ যেটা 9, 10, 11, 12 সবারই পরীক্ষা হবে, বাট আমরা যেটা জোর দিচ্ছি গ্রুপ ডি এবং গ্রুপ সির উপরে। এবং এই ভিডিওতে যত রকমের তোমাদের কোশ্চেন রয়েছে সবগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। এবং তার মধ্যে দেখো, এই সপ্তাহে বিজ্ঞপ্তি জারি হচ্ছে, হবে কি হবে না সেটা আমরা বলবো। আমরা জানি সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে যে 31 মের মধ্যে নোটিফিকেশনটা বার করতে হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে পুরো পরীক্ষার প্রক্রিয়াটাকে শেষ করতে হবে। তারপরে এই নতুন বা পুরাতনের আলাদা আলাদা পরীক্ষার একটা ম্যাটার আসছে, একটা কথা বেরিয়ে আসছে, এটা 100 কতটা সত্য বা সত্য না সেটা নিয়ে আলোচনা করব। আর নতুনরাও তবে পরীক্ষায় বসতে পারবে। এবং শূন্যপদ, এই নতুনদের নাকি পুরাতনদের যেটা শূন্যপদ ছিল এই নতুনদের জন্য নাকি শূন্যপদ 18,000, এটাও বাতাসে মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে দেখব। পুরো যত রকমের কোশ্চেন আছে তোমরা এখানে আমরা আলোচনায় আসছি, তোমরা দেখো পুরোপুরি ভিডিওটা। প্রথমে যদি আমরা ভিডিওটা দেখতে যাই, তো এই কদিন আগে পরশুদিন সন্ধ্যার দিকে একটা পেপার বের হয়, যেটা হচ্ছে আনন্দবাজারের একটা অনলাইন পেপার, বিকেলের দিকে বের হয়। এবং সেখান থেকেই খবরটা এসছে ফার্স্ট টাইম। নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর, সুপ্রিম নির্দেশে 31 মের আগে। মানে 31 মে আগে, কারণ সুপ্রিম কোর্ট কি বলেছিল যে 31 মের মধ্যে বার করতে হবে, তাই তো? তো 31 মের মধ্যে আগে এটা বার করে দিয়েছে। এবং এখানে এটাও বলেছে যে তাদের নাকি সুপ্রিম কোর্টে মানে নবান্নের পারমিশনের জন্য আছে। তো চলো, এটা আমাদের আনন্দবাজারের খবরটা এসেছিল। দেখো, শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে এবং আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও শূন্যপদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছায়নি। এবার তারপরে আমরা দেখব অন্য বিভিন্ন বর্তমান থেকে শুরু করে বিভিন্ন আনন্দবাজারের পত্রিকায় এসছে। এবং তারপরের দিন সকালে যেটা অফলাইন মানে পেপার, সেখানে আমাদের দিয়েছিল যে স্কুলের নতুন নিয়োগের খসড়া বিজ্ঞপ্তি তৈরি। মানে সুপ্রিম কোর্টে 31 মের আগে বিজ্ঞপ্তি বের করার আদেশে পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেলেছে। শিক্ষা দপ্তরের সূত্র থেকে জানা গেছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি তৈরি হয়ে গেছে। ওই খসড়া এর মধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং নবান্নের সবুজ সংকেত পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মানে নবান্ন যবে বলবে পারমিশনটা দেবে, তবেই নাকি শিক্ষা দপ্তর কমিশন সেটা পাবলিশ করে দেবে। এবং স্কুল সার্ভিস কমিশনও আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে শিক্ষা দপ্তরের হাতে এখনও শূন্যপদের তালিকা পৌঁছায়নি, ঠিক আছে। এবং উল্লেখ্য 26,000 চাকরির বাতিল মামলার শুনানি। এবং এই যে বিজ্ঞপ্তিগুলো, এই যে এটাও পেপারে এসছে, বিভিন্ন পেপারে দেখতেই পাচ্ছ যে স্কুলে নতুন নিয়োগের খসড়া বিজ্ঞপ্তি। তো যারা 16তে পরীক্ষা দিয়েছিলে এবং যারা দাওনি, সবাই অ্যালার্টে থাকো। কখন কী হবে বলা মুশকিল, বাট হওয়ার পসিবিলিটিটা রয়েছে, সবাই দেওয়ার পসিবিলিটিটা। যেটা কাল থেকে বাজার গরম করে রেখেছে, এটা আমি পড়ছি না, এই কয়েকটা জিনিস বাজার গরম করে রেখেছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কি বলছে যে এটা দেখো, এটা হচ্ছে পুরো আমার না, এটা বাজারে চলছে এবং বিভিন্ন জন কমেন্ট করছে আমাকে, এবং তাদের কমেন্টের উত্তর হিসাবে আমি তোমাদেরকে জানাচ্ছি। এগুলো আমি ভিডিও বানাচ্ছি, মানে আমি বলছি না। তো এটা কতটা সত্য না সেটা আমিও বলতে পারবো, তুমি বলতে পারবো না, তুমিও বলতে পারবে না। তো কি হতেও পারে, ঠিক। তো আমরা চলো দেখবো যে আসলে ব্যাপারটা কি। বলছে দেখো, যে শুক্রবার অথবা সামনের মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। মানে এই দুটো দিনের একটা পসিবিলিটি দিয়েছে। এই কারণ আমরা বললাম এক সপ্তাহের মধ্যে করতে পারে, তাহলে এই মঙ্গলবার বা শুক্রবারের মধ্যে কোনো একটা দিনে হয়তো পাবলিশ করতে পারে, এটা একটা সম্ভাবনা আসছে। 2 নম্বরে কি আছে, যেখানে 2016 সালের পরীক্ষার্থীর পাশাপাশি নতুন সিট আপডেট করে নতুনদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। মানে এখানে আমি বলছি না, এখানে বাতাসের মানে কিছু সোশ্যাল মিডিয়া থেকে কিছু কথা আসছে, জানি না কতটা সত্য। তো বলছে এদের কথা অনুযায়ী
যে 2016-এর যেটা সিট থাকবে সেটা তো থাকবেই তাদের জন্য, আবার নতুন সিট কিছু ক্রিয়েট করে নতুনদের জন্য বসানো, মানে দুটোর আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে। এবং আরও কি কথা উঠে আসছে যে যেখানে মানে পিটি অ্যান্ড সাবজেক্ট চূড়ান্ত হয়েছে, এখানে আমার একটা সন্দেহ রয়েছে, জানি না এই পিটি মানে প্রিলিমিনারি টেস্ট অ্যান্ড সাবজেক্ট, আগের বছরে কিন্তু শুধু সাবজেক্ট পরীক্ষা হয়েছিল, তো এই পিটি অ্যান্ড সাবজেক্ট যদি হয় তাহলে নতুনটাতে হতে পারে, আর পুরোনো যেটা আগেরটা ছিল সেখানে কিন্তু পিটি রাখলে নতুন কেস হয়ে যেতে পারে। কেন? কারণ ওরা এখন, কারণ ওদের চাকরি হারিয়েছে, ওরা চাকরি পাওয়ার জন্য আবার যখন যদি পরীক্ষা দিতে হয় তাহলে তো ওরা বলবে যে আমাদের সময় পিটি ছিল না, আমরা কেন এখন পিটি দিব, তো সেখানে একটা কেস হওয়ার পসিবিলিটি। তাহলে দুটো করতে হবে, এবং ওদের ওখানে কি করতে হবে, ওদের পিটি রাখতে হবে না, যারা আগের বছরে 2016-র ক্যান্ডিডেট ওখানে পিটি থাকবে না। আর কি হবে, আর যারা নতুন তাদের জন্য থাকলে তাদের জন্য থাকতে পারে পিটি সাবজেক্ট তাদের জন্য। তাহলে বুঝে নাও যে যারা 16-তে পরীক্ষা দিয়েছিলে তারা দুবার করে পাবে, চান্স পাবে। দেখাচ্ছি, দুটি পরীক্ষার ব্যবধান 3 মাস থাকবে, অর্থাৎ 2016 সালের যে চাকরি প্রার্থীদের পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে হয়, বা ভালো বুঝো সেপ্টেম্বর মাসে হয়, তাহলে নতুনদের প্রায় 18,000-এর সিটের জন্য নতুন পরীক্ষা ডিসেম্বর মাসে হবে। তাহলে কি বুঝলাম, যেটা 5,000 হোক 6,000 হোক গ্রুপ ডি আর গ্রুপ সির জন্য যেটা পরীক্ষা, সেটা তো ওই সিটে ওই পরীক্ষা হলোই, সেখানে যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই বসবে, যারা চাকরি পেয়ে গেল, যারা চাকরি পেল না তারা, অথবা যারা নতুন তারা এই 18,000 সিটের মধ্যে খেলবে, এই 18,000 সিটের মধ্যে পাস করলে পাস হবে। এবং এই দ্বিতীয়টাতে পিটি অ্যান্ড সাবজেক্ট হওয়ার কথা, এখানে শুধু তোমার পিটি হওয়ার কথা, এই সাবজেক্ট হওয়ার কথা। তো এটা একটা ব্যাপার। এবং নতুন পরীক্ষার্থীরা একটি সুযোগ পাবে, মানে যারা নতুন প্রার্থী তারা একটি সুযোগ পাচ্ছে, আর যারা পুরাতন ওরা দুটো সুযোগ পাচ্ছে। ওইখানে যদি ফেল করে তাহলে এখানে কিন্তু হবে, কারণ ওই জন্য 3 মাসের গ্যাপ রাখার একটা কথা বলা হচ্ছে। এবং 2016 সালের প্রার্থীরা 2বার সুযোগ পাচ্ছে, ওরা 2বার সুযোগ পাচ্ছে। এবং নতুনদের জন্য এক্সাম নেওয়া বিষয়টি ব্রাত্য বসু মহাশয়ের উদ্যোগে, খুবই ভালো কথা, শিক্ষামন্ত্রী আছে, ওর উদ্যোগে নাকি এটা হচ্ছে, তো যদি সত্যি হয় খুবই ভালো। আবার আমি বলছি এই পয়েন্টগুলো আমাকে বিভিন্ন কমেন্ট হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কোনোভাবে হোক আমার কাছে কোশ্চেন এসছে যে এরকম শুনতে পাচ্ছি, এবং বিভিন্ন টিচার বিভিন্ন জায়গায়ও চলছে, তো এগুলো খবর সত্যি হতে পারে, একদম 100% ফেলে দিলে হবে না। তো বাজারে এখন এগুলোই চলছে, এবং এটুকু আমি বলবো না যে 100% শিওর, বাট 100% শিওরও হতে পারে। তো এইভাবে আমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। কারণটা হচ্ছে, একটা জিনিস বুঝো যে এই চাকরিটা না, দেখো চাকরি গেছে তোমরা সবাই জানো, তো 9, 10, 11, 12-এর জন্য আবার নতুন ওদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে জয়েন করিয়েছে সেশনের জন্য, পরে ওদের আর থাকছে না। এবং আমি ওদের যাচ্ছি না, যারা গ্রুপ ডি গ্রুপ সি, ওদের এতটা করাপশন হয়েছে, ওদেরকে আর স্কুলে যাওয়ার ক্ষমতাই দেয়নি, তাহলে প্রচণ্ড করাপশন হয়েছে। এবং এদের যদি চাকরি না হয় তাহলে স্কুলগুলো চলবে কি করে? তাহলে ভ্যাকেন্সি ভরতেই হবে, আর ভ্যাকেন্সি ভরলে পরীক্ষা নিতেই হবে। তো পরীক্ষা নিতেই হবে, এটা 100% মাথায় রাখবে, পরীক্ষা হবে, এটা গ্যারেন্টি। সে নতুনরা বসুক আর না বসুক, এই অনুযায়ী বসতে পাবে। এবার পরীক্ষা হয়ে গেলে কিন্তু এখানে 2 নম্বরই হবে না, আগের বছর যা কাট অফ গেছিল এই বছর কিন্তু তত কাট অফ যাবে না, এটা মাথায় রাখবে। অতএব 100% সিকিউর এটুকু থাকো যে না, পরীক্ষা একদম 2 নম্বরই হবে না। এবার যখন 2 নম্বরই হবে না, তো আমরা কেন চান্স নেব না? তাহলে আমি বলবো যে যারা এখনো পড়াশোনা করনি, দেখো গ্রুপ ডি গ্রুপ সি কে গুগলাবে না, গ্রুপ ডি গ্রুপ সির মতন পড়তে হবে। তুমি যদি এখানে WBCS ভাবো আমি WBCS এর না প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ তোমার অ্যাডভান্টেজ আছে, কিন্তু এখানে গ্রুপ ডির মতো পড়াশোনা করতে হবে। এখানে কনসেপ্ট কম দেবে, এখানে স্টেট কাট কোশ্চেন বেশি দেবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং যারা পুরাতন ছেলে তাদের তো মনে রাখবে কোশ্চেন লেভেলটা আরও কম হবে। এবং যারা আমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে, আমাদের 10 তারিখ থেকে এই গ্রুপ ডি গ্রুপ সির জন্য ব্যাচ শুরু হয়ে গেছে। আমাদের যেহেতু এটা কোচিং সেন্টার, আমরা প্রিপারেশন দিই প্রত্যেকটা বিহার থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষাতে, অফলাইন এবং অনলাইন। তো আমাদের 10 তারিখ থেকে অনলাইন একটা ব্যাচ শুরু হয়েছে গ্রুপ ডি গ্রুপ সির জন্য। তো এখানে আমরা যত্ন সহকারে এই তোমার গ্রুপ সি, যেখানে আমাদের জিকে, ইংলিশ এবং সিএ এবং ম্যাথমেটিক্স 15-4 60 মার্কস, এবং গ্রুপ ডি 3 জিকে, এখানে ইংলিশ নেই, এখানে হচ্ছে 45 মার্কস। এবং সপ্তাহে 2টো করে ক্লাস হবে, এবং এটা পুরোপুরি নিউ ব্যাচ।
এবং ভ্যালিডিটি এখানে 4 মাস লেখা আছে, কিন্তু যদি 31 তারিখের মধ্যে পরীক্ষা হয়, 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়, তাহলে আমি পরীক্ষা পর্যন্ত তোমাদের পড়াবো, ঠিক আছে। এবং এখানে লাইভ ক্লাস হবে, তোমরা আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবে, একদম অফলাইনের মতন ডিরেক্ট প্রত্যেক জনের কথা আমি যেমন অফলাইনে শুনি, কেউ বুঝতে না পারলে 10-12 বোঝাতে হলো, কোশ্চেন বুঝাই, তো এরকম তোমরা সবাই লাইভ ক্লাসের কথা বলতে পারবে আমার সাথে, কিছু না বুঝতে পারলে। এবং কেউ যদি না দেখতে পাও তার রেকর্ডেড পেয়ে যাবে, অ্যাপের মধ্যে সব কিছু অ্যাপে থেকে যাবে, নোট থেকে শুরু করে। এবং মক টেস্ট প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যাবে, মানে হয়ে যাওয়ার পর মক টেস্ট ম্যাথগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ করে করাবো। এবং তার নোট এবং পিডিএফ, ক্লাস নোট এবং পিডিএফ, যেমন কালকে আমি ক্লাস নিয়েছিলাম তার পিডিএফটা অলরেডি দেওয়া হয়েছে, ক্লাসও দেওয়া হয়ে গেছে। এবং এই কোর্সটার জন্য আমরা দুজনেই কমপ্লিট করাবো, ইংলিশ স্যার আর আমি। সেটা হচ্ছে তোমার অনলি 599 টাকা, 499 ছিল, আমি বলেছিলাম তোমাদের রেট বাড়বে, 10 তারিখ পর্যন্ত ছিল এবং 599 হয়ে গেছে। তো যারা যারা নিতে চাও অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে করে নেবে। এবং একটা গল্প আছে, অ্যাপ ডাউনলোড করে নিলে 599 এর জায়গায়, সেই জায়গাতে তোমাকে কিন্তু দেখাবে একটা এক্সট্রা টাকা চলে আসবে। এই এক্সট্রা টাকাটা যদি না দিতে পারো তাহলে আমাকে ফোন করো, এই এক্সট্রা টাকাটা মানে অ্যাপের যে জিএসটিটা সেটা কমানোর জন্য আমার কাছে একটা বুদ্ধি রয়েছে। তো তোমরা যদি এক্সট্রা টাকাটা না দিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি না জানা থাকে ফোন নাম্বারটা কন্ট্যাক্ট নিয়ে নাও এবং এইখানে আমাকে তোমরা যোগাযোগ করবে। এবং এখানে ফোন নাম্বারটা দেখো 8337093619, এখানে আমার সঙ্গে যোগাযোগ করবে। এবং গ্রুপ ডি গ্রুপ সি কীভাবে পাস করাতে হবে সেটা আমি তোমাদেরকে তৈরি করে দেবো, এইটুকু গ্যারান্টি যে তোমার রিটেন পরীক্ষায় পাস করিয়ে দেবো। কারণ গ্রুপ ডি গ্রুপ সি টেকনিক করে পড়াবে, তুমি 1000 পড়ে নাও না, বই পড়ে নাও, তোমাকে একটু বুদ্ধি করে পড়তে হবে। যদি বুদ্ধি করে পড়ো তাহলে অবশ্যই কোয়ালিফাই করবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।